বাসুরের সাথে পরকীয়ার মিথ্যে অপবাদ দিয়ে দ্বিতীয় বিয়ে করে বউ ঘরে নিয়ে আসলো মরিয়মের স্বামী। তাও আবার মরিয়মের ভাসুরের 1 বছর আগে ছেড়ে যাওয়া বউকেই। শ্রাবণে আকাশে মেঘের ভার, যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে পুরো পাড়ার উপর। কিন্তু আষাঢ়ে শ্রাবণের মেঘের চেয়েও ভারী হয়ে আছে মরিয়মের বুকের ভেতরটা। 4টে বছর সে এই সংসারে নিজের রক্ত পানি করেছে। হাঁড়ি ধোয়া থেকে শুরু করে শাশুড়ির পায়ের সেবা কিছু বাদ দেয়নি। অথচ আজ সেই ঘরেই উঠেছে নতুন বউ। নতুন বউকে তা জেনে পুরো গ্রামের মানুষের চোখ কপালে উঠেছে। ভাসুর রফিকের বছরখানেক আগে ছেড়ে যাওয়া বউ শিউলি। বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়েছিল মরিয়ম, তার চোখ দুটো রক্তজবা ফুলের মতো লাল, কিন্তু পানি গড়াচ্ছে না। বুকের মধ্যে আগুন জ্বললে বুঝি চোখের পানি শুকিয়ে যায়। উঠোনে তখন নতুন কনের আলতা পরা পায়ের ছাপ পড়ছে। মরিয়মের স্বামী জাহিদ নতুন বউয়ের হাত ধরে ঘরে তুলছে, মুখে বিজয়ের হাসি। উঠোনের এক কোণে দাঁড়িয়েছিল মরিয়মের শাশুড়ি রাবেয়া বেগম। মুখটা কুঁচকে অসন্তুষ্টি প্রকাশ করলেও মনে মনে হয়তো ছেলেই জিতে গেছে ভেবে এক ধরনের শুকনো তৃপ্তি পাচ্ছেন। মরিয়মকে দেখে জাহিদ থামকে দাঁড়ালো শিউলিও, তার মুখে এক চিলতে বিজয় ও বাঁকা হাসি। জাহিদ শিউলির হাতটা ছেড়ে দিয়ে 2 ধাপ সামনে এগিয়ে এলো। মরিয়মের মুখোমুখি দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলল, এমনি সাপের মতো চেয়ে আসোস ক্যা? ঘরের মাল ঘরে আইছে, তোর পেট জ্বলতাছে নাকি? মরিয়ম কড়া চোখে জাহিদের দিকে তাকালো। তার গলায় কোনো কাঁপুনি ছিল না, ছিল চরম বিষের ধার। ঘরের মাল ভাসুরে ছেড়ে যাওয়া উচ্ছিষ্ট এখন তোর ঘরের মাল হইল জাহিদ, তোর লজ্জা করে না? নিজের ভাই যেটারে দূর কইরা তাড়াইয়া দিল, তুই সেটারে আবার গলায় ঝুলাইয়া আনলি। জাহিদের মুখ এক মুহূর্তে লাল হয়ে উঠল। রাগ সামলাতে না পেরে সে হাত উঁচিয়ে মরিয়মের দিকে তেড়ে এলো। মুখ সামলা মরিয়ম, একদম মুখ সামলাবি, তোর মতো সতী উল্টা মাইয়ের মুখে শিউলির নামে এসব কথা মানায় না। তুই আর রফিক ভাই কি করছোস আমি কি জানি না ভাবছোস? মরিয়মের বুকের ভেতরটা ধক করে উঠল। ভাসুর রফিকের সাথে তার সম্পর্ক মিথ্যা, একেবারে জলজন্ত মিথ্যা। জাহিদ, মরিয়ম চিৎকার করে উঠল। আল্লাহরে ভয় কর, নিজের ভাই আর নিজের বউয়ের নামে এমন জঘন্য মিথ্যা অপবাদ দিতে তোর জিভ খসে পড়ে না? রফিক ভাই আমার ভাইয়ের বয়সী, আর তুই নিজের পাপ ঢাকতে আমার গায়ে এই কলঙ্ক ছিটাইলি। শিউলি এবার তার গমটাটা একটু সরিয়ে সামনে এলো। তার গলার আওয়াজ মিষ্টি কিন্তু বিষে ভরা। ও মরিয়ম বুবু, এত চিল্লাচিল্লি করতাছো ক্যান? নিজের পাপ আর কি চিল্লাইলে ধোয়া যায়? তুমি আর রফিক ভাই রাইতে বিরাইতে রান্নাঘরে কি করতা আমি নিজের চোখে দেখি নাই? তুমি তো দুধের মাছি না, একদম ধোয়া তুলসী পাতা। চাই তোমারে এতদিন মাথায় তুইলা রাখছিল, তাই তুমি তারে চোখ ঠাইরা বাসুরের সাথে পিড়িতে চালাইছো। মরিয়ম স্তম্ভিত হয়ে গেল। শিউলির দিকে পা বাড়াতে শাশুড়ি রাবেয়া বেগম মাঝখানে এসে দাঁড়ালেন। থাম মরিয়ম, একদম পা বাড়াবি না। তুই নাকি সতী। শিউলি যখন কইতেছে তখন কি অমনি অমনি কইতেছে? রফিকের কপাল ভালো, সে তোরে ছাইরা দিয়ে সংসার থেকে বাইর হইয়া গেছে। আর তুই আমার ছোট পোলাটারে বলদ বানাইয়া এই ঘরে রাজত্ব করবি ভাবছিলি? মরিয়ম এবার হেসেই ফেলল, এক করুণ ভয়ার্ত হাসি। ও বুঝেছি, সব বুঝতে পারছি। মরিয়ম জাহিদের দিকে আঙ্গুল তুলল। তোর সাথে শিউলির তলে তলে কতদিনের পীড়িত জাহিদ। রফিক ভাই যখন শিউলির তালাক দিয়া চইলা গেল তখন থেকে তোদের এই নাটক শুরু, তাই না? তোরা দুজন মিলে আমার আর রফিক ভাইয়ের নামে এই নোংরা অপবাদ সাজাইছিস, যাতে সমাজ তোদের এই অকামরে ভালো চোখে দেখে, যাতে তুই মোড়ের মাথায় গিয়ে বলতে পারিস বউ আমারে ঠকাইছে, তাই আমি ভাইয়ের ছেড়ে দেওয়া বউরে উদ্ধার করছি। ধিক্কার তোদের। জাহিদ যেন মরিয়মের এই সোজা কথায় ধাক্কা খেল। তার চেহারা চতুরি ধরা পড়ে যাওয়ার এক ধরনের ভীতি ফুটে উঠল, কিন্তু পরক্ষণে সে হিংস্র হয়ে উঠল। একদম ফাজিলপনা করবি না মরিয়ম, তোর এই মুখে অনেক কথা ফুটছে না? তুই ভাবছস তোর এই নাটক দেখে আমি গইলা যামু? শিউলি এই ঘরের আসল বউ ছিল, আবার আসল বউ হইয়া ফিরছে। তুই এখন এই ঘরের দাসী। থাকলে থাক, না থাকলে বাপের বাড়ি কাইটা পর। মরিয়মের চোখ দিয়ে এতক্ষণে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, তবে তা কষ্টের নয়, চরম ঘৃণার। সে চারপাশটা দেখল, এই ঘর, এই বারান্দায়, এই উঠোন, যেখানে সে রক্ত জল করা খাটুনি খেটেছে, আর সেখানে তাকে বানানো হয়েছে ব্যভিচারী।
আর আসল পাপীরা বিজয়ের হাসি হাসছে। শিউলি মুচকি হেসে জাহিদের বাহু চেপে ধরল। ছাড়ো তো জাহিদ, ওনাকে বলে লাভ নাই, চলো ঘরে চলো, আমি ক্লান্ত। জাহিদ, মরিয়ম হঠাৎ গর্জে উঠল। বা শিউলি বা, যে স্বামী তোরে 1 বছর আগে দুদুর কইরা তাড়াইয়া দিছে, তার ছোট ভাইরে এখন তুই জাহিদ বইলা ডাকতেছিস, আবার সাথে এক বিছানায় শুইতে আইছিস, তোর লজ্জা শরমের লেশমারতো নাই। শিউলি চোখ মুখ বাঁকিয়ে বলল, জাহিদ আমারে সম্মান দিছে, মর্যাদা দিছে, আমার তো ভাসুরের লগে পরকিয়া তো করি নাই, বেশি কথা বললে চাই তোমারে এখনই এক কাপড়ে বাইর কইরা দিব। বাইর করার তুই কে রে শিউলি? মরিয়ম এক পা এগিয়ে এলো, তার চোখে এখন আগুনের শিকা। তুই ভাবছিস তুই জিতে গেছিস? অপবাদ দিয়া নোংরামি কইরা তুই এক পুরুষরে পাইছিস, কিন্তু মনে রাখিস, যে পুরুষ নিজের বউরে কাদা ছিটাইয়া আর একজনের ঘরে তোলে, সে পুরুষ কোনোদিন কারো আপন হয় না। আজ আমার সাথে যা করলো, কাল তোর সাথেও তাই করবে। জাহিদ মরিয়মের দিকে তেড়ে এসে তার জামার হাতা চেপে ধরলো। তুই বেশি কথা বলতাছস মরিয়ম, তোরে আমি তালাক দেই নাই, এটাই তোর ভাগ্য। এই ঘরে তুই থাকবি, শিউলির দাসী হইয়া থাকবি, জুটলে খাবি, না জুটলে না খাইয়া থাকবি। মরিয়ম হ্যাঁচকা টানে জাহিদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর সোজা হয়ে দাঁড়ালো। তার চেহারায় এখন আর কোনো অসহায়ত্ব নেই, আছে এক কঠিন আত্মপ্রত্যয়। তোর তালাকের আশায় আমি বইসা নাই জাহিদ, তোর এই নোংরা পচা ডোবায় আমি আর এক মুহূর্ত থাকবো না। যে সংসারের চরিত্রের কোনো দাম নেই, যে সংসারে নিজের পাপ ঢাকতে ভাসুর আর বউয়ের গায়ে কলঙ্ক মাখানো হয়, সেই সংসারকে আমি পায়ে ঠেলি। শাশুড়ি রাবেয়া বেগম আঁতকে উঠলেন। কি কইলি তুই? ঘর ছাইরা যাবি? বাপের বাড়ি গিয়া কি কবি? সতীপনা দেখাইয়া লাভ নাই, গ্রামে মুখ দেখাইতে পারবি না। মরিয়ম শাশুড়ির দিকে ঘুরে দাঁড়ালো। মা, এতদিন তোমারে নিজের মায়ের মতো মানছি, কিন্তু আজ বুঝলাম তুমিও এই পাপের অংশীদার। গ্রামে মুখ কে দেখাইতে পারবে আর কে পারবে না তার সময় বুঝাইয়া দিবে। আমি সত্যর উপর আছি, আল্লাহ আমার সাথে আছে, কিন্তু তোরা তোরা তো জীবন্ত লাশ। শিউলি, তুই যে সতীপনা ঢোল বাজাইতেছিস, সেই ঢোল একদিন তোর মাথায় ভাঙবো। মরিয়ম আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। তার ঘরে গিয়ে নিজের দুটো শাড়ি আর বাপের দাও এক জোড়ার উপর চুড়ি একটা ছোট পোটলায় বাঁধলো। কোনো কাদা নাকা নেই, কোনো অনুনয় বিনয় নেই। সে বাইরে বেরিয়ে এলো। শিউলি আর জাহিদ তখন বারান্দায় দাঁড়িয়ে ছিল। জাহিদের মুখে এক ধরনের অপরাধবোধ আর অস্বস্তি স্পষ্ট, কিন্তু শিউলির চোখে জিতের অহংকার। মরিয়ম বারান্দার সামনে এসে থামলো। জাহিদের দিকে তাকিয়ে শান্ত অথচ তীব্র গলায় বলল, তোর সাথে 4 বছরের সংসার আছিল জাহিদ, আজ তোর আসল চেহারা দেখে গেলাম। তুই শুধু আমারই ঠকাও নাই, তুই তোর ভাই রফিক ভাইরেও কলঙ্কিত করলি। কিন্তু মনে রাখিস, আল্লাহর বিচার খুব সূক্ষ্ম। আজ তুই হাসি মুখে শিউলির ঘরে তুললি, কাল এই শিউলি তোর গলার ফাঁস হইব। জাহিদ কিছু বলতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। মরিয়ম পা বাড়ালো উঠোনের দিকে। শ্রাবণের মেঘে ভেঙে তখন ঝমঝম করে বৃষ্টি নামলো। সেই ধারা স্নানে মরিয়ম যেন 4 বছরের সব নোংরা স্মৃতি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। সে মাথা উঁচু করে সোজা রাস্তার দিকে হেঁটে চলল। পেছনে পড়ে রইল একটি মিথ্যা অপবাদের সংসার, একজন ভীরু ও প্রতারক স্বামী, আর এক বিষাক্ত নারী। মরিয়ম জানে তার সামনের পথ কঠিন, কিন্তু এই পাপাচারের চেয়ে সেই পথ অনেক বেশি পবিত্র। সে হেঁটে চলে এক নতুন ভোরের সন্ধানে, যেখানে অপবাদের কোনো স্থান নেই, আছে শুধু নিজের আত্মসম্মান। গল্প অবহেলার মুক্তা। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা।